আমরা যে নামাজে বসে আত্তাহিয়াতু পড়ি তার পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না। আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়ার মনোযোগতা বাড়বে, ঈমান ও তাজা হবে। এই দোয়াটির পিছনে গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে। আত্তাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথনের একটা অংশ, যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেনি, তাহলে কি বলছিল? কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আমার উপর শান্তি নাজিল হোক, কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তি এবং রহমতের উৎপত্তি স্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উত্তরে মহান আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমুদ্রবর্ষী সমুদ্র নাজিল হোক। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থ আল্লাহর সমুদ্র শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণদের উপরে। মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথোপকথন শুনে ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি আত্তাহিয়াতুর গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম। এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্য মানুষরাও জানেন তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিন আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।